ओम शांति। आज के 23 मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, চুপ থাকাও অনেক বড় গুণ। তোমরা চুপ থেকে বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক উপার্জন জমা করতে পারবে। তো বাবা আমাদের ভবিষ্যৎ অর্থাৎ প্রারব্ধ জমা করার বিধি বাবা বলছেন যে সাইলেন্স এমন বড় এক পাওয়ার, যে সাইলেন্সের শক্তিতে তুমি এখানে বসে থেকে আত্মা পরম ধামে নিবাসী পরমাত্মার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে পারবে। আর বাস্তব দুনিয়াতে সারা দুনিয়ার লোক যেটা বিশ্বাস করে বা যেটা মনে করে যে খোল করতাল কীর্তন দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়, নিজের জীবনের কামাই জমা করা যায়, তা সত্য নয়। আর এখানে পরমাত্মা আজকে বলছে, তোমরা যত চুপ থাকতে পারবে, ভিতর বাহির যত চুপ থাকবে, ততই তোমরা পিতা পরমাত্মার সঙ্গে সংযোগ থাকতে পারবে আর তোমাদের কামাই জমা হতে থাকবে। এই অত্যন্ত এক নতুন বিধি, সুন্দর বিধি, যা বাবা আমাদের এখন উত্তরাধিকার রূপে আমাদেরকে এখন গিফট করছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন বাণী অর্থাৎ কথা কর্ম সন্ন্যাসকে সিদ্ধ করে, যে বাণী তোমরা বলতে পারো না? অর্থাৎ আমাদের কর্মজীবনে আমরা এমন কি কথা বলতে পারি না যা কর্ম সন্ন্যাসকে সিদ্ধ করে? তো বাবা বলছে কি, উত্তর বাবা বলছে যে ড্রামাতে থাকলে করে নেব। বাবা বলেন, এ তো কর্ম সন্ন্যাস হয়ে গেল। তোমাদের তো অবশ্যই কর্ম করতে হবে। বিনা পরিশ্রমে অর্থাৎ বিনা পুরুষার্থে জল পাওয়াও সম্ভব নয়, তাই ড্রামা বলে ছেড়ে দেওয়া যাবে না। নতুন রাজধানীতে উচ্চ পদ প্রাপ্ত করতে হলে খুব পুরুষার্থ করো। তো বাবা প্রশ্নের উত্তরে বলছে যে তোমরা এখন কর্মযোগী, কর্মসন্ন্যাস হতেই পারে না। কারণ এখন তোমরা পুরুষার্থ করতে বসে যদি বলো ড্রামাতে থাকে করে নেব, তাহলে এটা তোমাদের কর্মযোগীর সিদ্ধান্ত হতে পারে না, বল হতে পারে না, বাণী হতে পারে না। কারণ বাবা এটাও বোঝাচ্ছেন যে নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। তো বনের সিংহ রাজা হয়েও সে যদি পরিশ্রম না করে, তো তার মুখে যেমন শাবক ছানা প্রবেশ করবে না। আর তোমরাও এখন যদি বসে বসে থাকো, তো জলটুকু তোমাদের মুখে প্রবেশ করতে পারবে না। জলকে পান করার জন্য তোমাকে যেমন পরিশ্রম করতে হয়, তো এটাও তো কর্ম। তো সুতরাং রাজধানীতে উঁচু পদ পাবে, তাই এখন খুব পুরুষার্থ করো। যেমন হেডলাইনে বাবা বলেছেন, চুপ থেকে তোমরা বাবাকে স্মরণ করো, অনেক উপার্জন হবে। কর্মসন্ন্যাস তোমাদের গৃহস্থী অর্থাৎ কর্মযোগীর সিদ্ধান্ত নয়। তো এটা একটা নতুন দিশা, গুপ্ত কথা, যা বাবা বলছেন তোমরা এখন গুপ্ত, বাবা গুপ্ত, আর তোমাদের পুরুষার্থ গুপ্ত। ওম শান্তি। সবার প্রথমে বাচ্চাদের সাবধান করা হয় যে বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। কারণ এই সময় সাবধান বাবা কেন দিচ্ছেন? কারণ আমরাই বাবাকে স্মরণ করেছি, পতিত পাবন এসে আমাদেরকে সুখ শান্তির দুনিয়াতে নিয়ে চলো।
তাই বাবা সাবধান করছেন, চুপ থেকে এখন বাবাকে স্মরণ করো, উত্তরাধিকারকে স্মরণ করো, মনমনা ভব। এই শব্দ ব্যাসদেব লিখেছিলেন। তো বাবা তার উত্তরে বলছেন, বাবা তো সংস্কৃততে বোঝাননি, বাবা তো হিন্দিতেই সহজ সরলভাবে বোঝান। তিনি বাচ্চাদের যে বলেন যে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। আর ব্যাসদেব যে এটাকে সংস্কৃত ভাষায় সংস্করণ করেছেন, যার কারণে এ দুনিয়ার লোকের কাছে তা বোধগম্য হয়নি। এ হলো নতুন কথা। এখন বাবা বলছে যে চুপ থেকে তোমরা, আমি তোমাদের হিন্দিতে বলছি, সহজ সরল ভাষায় বলছি, যে বাবাকে স্মরণ করো, উত্তরাধিকারকে স্মরণ করো। তো এ হলো নতুন কথা, এ হলো সহজ শব্দ। কি শব্দ? হে বাচ্চারা, তোমরা তোমাদের বাবাকে স্মরণ করো। তো এটার মধ্যে না কোনো পরিশ্রম আছে, না কোনো কঠিন কোনো বিষয় আছে। লৌকিক বাবা এমন বলবেন না, হে বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো। এ হলো নতুন কথা। বাবা বলেন, হে বাচ্চারা তোমরা তোমাদের নিরাকার বাবাকে স্মরণ করো। বাচ্চারা এও বুঝতে পারে যে আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সঙ্গে কথা বলেন। প্রতি মুহূর্তে বাচ্চাদের বলা হয় বাবাকে স্মরণ করো, তো এ শোভা দেয় না। তো বাবা যখন এই দুনিয়াতে এসেছেন, তো বাবা বাচ্চাদের সামনে এটাই যুক্তি রেখেছেন যে তোমরা বাবাকে স্মরণ করবে, এটা নেচার হওয়া উচিত। আর বারবার বাবাকে কেন বলতে হবে বাবাকে স্মরণ করো? কারণ তোমরা স্মরণ করো না বিধায় বাবাকে বারবার বলতে হয়। যেহেতু বাচ্চারা জানে যে আমাদের দায়িত্ব হলো আত্মিক বাবাকে স্মরণ করা, তাহলেই আমাদের বিকর্ম বিনাশ হবে। বাচ্চাদের নিরন্তর এই স্মরণ করার প্রয়াস করা উচিত, কারণ এটাই আমাদের কামাই, এটাই আমাদের বিকর্মকে বিনাশ করবে। আর বিকর্ম বিনাশ করে আমাদের নতুন দুনিয়ার জন্য আমাদের জমা হবে। এই সময় কেউই নিরন্তর স্মরণ করতে পারে না, এতে সময় লাগে। এই বাবা বলেন, অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন, আমিও নিরন্তর স্মরণ করতে পারি না, ওই অবস্থা পরের দিকে হবে। কারণ এ কথা শুরুর কথা। তো বাবাও চেষ্টা করতেন যে বাবাকে নিরন্তর স্মরণ করতে, কিন্তু ব্রহ্মা বাবাও বলেন যে আমি নিরন্তর স্মরণ করতে পারি না, আর এই অবস্থা হবে অন্তিম সময়। বাচ্চারা তোমাদের প্রথম পুরুষার্থ হিসাবে বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়, এ হলো ভারতবাসীদের কথা। ভারতেই পরমপিতা পরমাত্মার অবতরণ, আর অবতরণ ভূমি হচ্ছে এক ভারতবর্ষ। তো এই ভারতবাসীদের কথা হলো যে শিব বাবার থেকে আমরাই উত্তরাধিকার পেয়েছিলাম, আমরা এখন উত্তরাধিকার পাওয়ার জন্য পুরুষার্থ করছি। এই দৈবী রাজধানী স্থাপনা হয়, আর যারা স্থাপন করে তাতে কোনো অসুবিধা হয় না, এর পিছনে পিছনে আসতে থাকে। তো এখানে যারা দেবী দেবতা ধর্মের, তাদের জ্ঞানের দ্বারা উত্থান করাতে হয়। তো এই জন্য বাবা বলছেন যে যারা ধর্ম স্থাপন করেন তারা তো পরমধাম থেকে আসেন, এসে কোনো আত্মার মধ্যে প্রবেশ করে, আর তাদের কোনো পরিশ্রম করতে হয় না। তো এর পিছনে পিছনে তো ওই সেকশনের আত্মারা আসতে থাকে। আর এখানে বাবা পার্থক্য বলছেন, এখানে যারা দেবী দেবতা ধর্মের, তাদের জ্ঞানের দ্বারা উত্থান করাতে হয়। অত্যন্ত গভীর কথা বাবা আজকে স্পষ্ট করছেন। কারণ এখানে এই দুনিয়া, নতুন দুনিয়া বানানোর জন্য বাবা বলছেন আমাকে খুব মেহনত করতে হয়। কেন মেহনত করতে হয়? যারা দ্বাপর যুগ থেকে রাবণের অভিসম্পদ যারা পেয়েছে, তো তাদেরকেই এখন পরিবর্তন করে, অর্থাৎ জ্ঞানের দ্বারা তাদেরকে উত্থান করাতে হচ্ছে। এতে পরিশ্রম লাগে। গীতা ভাগবত শাস্ত্রে এ কথা নেই যে বাবা সঙ্গম যুগে এসে রাজধানী স্থাপন করেন। তো শাস্ত্রে যদি এ কথা থাকতো, তো আজকে পরমাত্মাকে এত পরিশ্রম করতে হয় না। পরমাত্মা আসার সাথে সাথেই
পুরাতন দুনিয়া বদলে নতুন দুনিয়া হয়ে যেত, কিন্তু তা নয়, কোনো শাস্ত্রেও নেই। আর মানুষকে এ বিষয়ে শিক্ষা দিতে পরমাত্মার অনেক সময় লেগে যাচ্ছে। গীতাতে লেখা আছে যে পাণ্ডবরা পাহাড়ে চলে গিয়েছিল, প্রলয় হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে এমন কিছু তো হয়নি। তোমরা এখন 21 জন্মের জন্য পড়ছ, তো কোথায় পাণ্ডব কৌরবদের যুদ্ধ দেখিয়েছে, পাণ্ডবরা পাহাড়ের সাথে গলে গিয়েছে, আর বাবা এখানে বলছে তোমরা তো সেই পরম ধাম থেকে আসা আত্মা, দ্বাপর যুগ থেকে তোমরা রাবণের অভিসম্পাতে তোমরা বিকারগ্রস্ত হয়েছ। এখন তোমাদের জ্ঞানের মাধ্যমে আমি তোমাদেরকে উত্থান করছি, আর এই পড়াশোনার মাধ্যমে তোমাদের 21 জন্মের জন্য প্রারব্ধ জমা হচ্ছে। তো অন্যান্য স্কুলে তো এখানকার জন্যই পড়ানো হয়, অন্যান্য স্কুল কলেজে তো এই দুনিয়ার জন্য পড়াশোনা, এই শরীরের এই পড়াশোনা ডিগ্রি এই শরীরের জন্যই। শরীর শেষ হয়ে গেল তো পড়াশোনার রেজাল্ট শেষ। সাধু সন্ত ইত্যাদি তো যারাই আছে তারা ভবিষ্যতের জন্যই পড়ায়, কেননা তারা মনে করে আমরা শরীর ত্যাগ করে মুক্তিধামে চলে যাব, ব্রহ্মতে লীন হয়ে যাব, আত্মা পরমাত্মার সাথে মিশে যাবে। তাহলে তো সেও হলো ভবিষ্যতের কথা, কিন্তু ভবিষ্যতের জন্য পড়াশোনা একমাত্র এই আত্মিক পিতাই এই সময় পড়াশোনা করেন। কিন্তু সাধুসন্তরা তো এই শিক্ষা দিতে পারেন না, কারণ তাদের ধারণা আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। তো বাবা এই কথা বলছেন যে ভবিষ্যতের জন্য পড়াশোনা একমাত্র আমি এসে করি, দ্বিতীয় আর কেউ নয়। এমন মহিমা আছে যে সকলের সদ্গতিদাতা একজনই, ওদের সেগুলো অযথার্থ হয়ে যায় যারা বলছে যে ব্রহ্মতে লীন হয়ে যাব। তো এই বাবা এসে বোঝান, তারাও সাধনা করে, কিন্তু ব্রহ্মতে লীন হওয়ার সাধনা হলো অযথার্থ। কারণ ব্রহ্ম তো হলো থাকার ঘর, তো থাকার ঘরে গিয়ে আত্মা যদি বিলীন হয়ে যায় তাহলে আত্মা পুরুষার্থ করল কেন? পুরুষার্থ করল। তো বাবা বলছেন এই সকল হলো অযথার্থ। কেউ লীন তো হবে না, ব্রহ্মতত্ত্ব হলো মহাতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব তো কোনো ভগবান নয়, এই সবই হলো ভুল। মিথ্যাখণ্ডে সব মিথ্যাবাদীরা থাকে, সত্যখণ্ডে থাকে সত্যবাদীরা। তোমরা জানো যে ভারতেই সত্যখণ্ড ছিল, তো এখন তা মিথ্যাখণ্ড। বাবাও ভারতেই আসেন, মানুষ শিব জয়ন্তী পালন করে, কিন্তু একথা জানেই না যে শিব এসেই ভারতকে সত্যখণ্ড বানিয়েছিলেন। তো বাবা একথাও স্পষ্ট করছেন, মানুষ শিব জয়ন্তী পালন করে, কিন্তু কেন পালন করে? তিনি কি কর্ম করে গেছেন, কি কর্তব্য করে গেছেন? কারণ শিব বাবা এসে এই সঙ্গম যুগে এই পুরাতন আত্মাদেরকে রিজুভিনেট করেন, তাদেরকে জ্ঞানের দ্বারা উত্থান করেন, সত্যখণ্ড স্থাপন করেন। ওরা মনে করে তিনি আসেনি না। তো কারণ কি বলেছে? তারা বলেছে তিনি নাম রূপ থেকে পৃথক। সে কি কখনো হয়? পরমাত্মা নিজেই বলেছেন যদা যদা হি ধর্মস্য, আমি আসি, আমি এখানে থাকি না। কেবল মহিমা গাওয়া হয়, পতিত পাবন জ্ঞানের সাগর। তাই এমনি তোতা পাখির মতো ভক্তরা বলে দেয়, বাবা এসেই বোঝান তার মাহাত্ম্য। মানুষ কৃষ্ণ জয়ন্তী পালন করে, গীতা জয়ন্তী পালন করে। বলা হয় কৃষ্ণ এসে গীতা শুনিয়েছিলেন। শিব জয়ন্তী সম্পর্কে কেউ জানে না শিব এসে কি করেছিলেন। বাস্তবে শিব বাবা যখন আসেন তখনই গীতা জয়ন্তী শুরু হয়। শিব জয়ন্তী, গীতা জয়ন্তী, তারপর হলো কৃষ্ণ জয়ন্তী। তো একের পর এক বাবা সুন্দর করে বাই প্লট বুঝিয়েছেন। তো আসবেনই বা কীভাবে? যখন বলা হয় তিনি নাম রূপ থেকে পৃথক, বাবা বলেন আমিও বসে বাচ্চাদের বোঝাই, তারপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। আর সত্যযুগে থাকে না, ত্রেতা যুগে থাকে না, তারপর দ্বাপর যুগ থেকে অন্য কিছু সৃষ্টি হয়। রাবণের নির্দেশ মতো তো শাস্ত্র শুরু হতে থাকে। বাবা নিজেই বলেন আমি এসে ভারতকে আবারও স্বর্গ বানাই। কেউ তো পতিত পাবন হবেন, তাই না? কারণ দুনিয়া যখন পতিত হয়ে যায় তাকে পাবন তো করতেই হয়, তো ঠেকা তো কাউকে উঠাতে হবে। মুখ্য হলো ভারতের কথা, ভারতেই পতিত পাবনকে ডাকা হয়।
মানুষ নিজেই বলে, নিজে কি বলে, বিশ্বে শয়তানের রাজত্ব চলছে। মানুষ এখন ফিল করছে, মানুষ নিজেই বলছে। মানুষ বম ইত্যাদি বানাতে থাকে, এগুলা কি মানুষের কর্তব্য? তো মানুষের জন্য বলা হয়েছে বসুদেব কুটুম্বকম। মানুষ মানুষে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে সংসারে চলবে। দুদিনের জন্য একদিন আসা একদিন যাওয়া। আর তার জন্য এখন আগ্রাসন নীতিতে মানুষ কী সব করছে, বম বানাচ্ছে নিজেদেরকে মারার জন্য। তো এতে বিনাশ হয়। মানুষ এসব তৈরি করেছে যেন তারা রাবণ থেকে প্রেরণা পেয়েছে। রাবণের রাজ্য কবে শেষ হবে? ভারতবাসী বলবেন যখন কৃষ্ণ আসবেন। তো এখনও দ্বিধাদ্বন্দ্ব যে তোমরা বোঝাও যে এখন সে বাবা এসেছেন, তিনিই হলেন সকলের সদ্গতিদাতা। বাবা বলেন আমাকে স্মরণ করো। এই শব্দ দ্বিতীয় আর কেউ বলতে পারে না। বাবাই বলেন আমাকে স্মরণ করলে খাদ দূর হবে। তোমরা শতপ্রধান ছিলে, এখন তোমাদের আত্মায় খাদ জমা হয়েছে। এই খাদ স্মরণের দ্বারাই দূর হবে। একে স্মরণের যাত্রা বলা হয়। আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের কি হবে? বিকর্ম বিনাশ হবে, জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। তো একে যোগ অগ্নি বলা হয়। কেন বলা হয়? বাবা তার উদাহরণ বলছেন, সোনাকে আগুন দিয়ে তার থেকে খাদ বের করা হয়। তো সোনার মধ্যে যখন খাদ পড়ে তখন তাকে আগুনে তাকে পোড়ানো হয়। তো আগুনে পোড়ালে তার মধ্যে যে খাদ থাকে তা বেরিয়ে যায়। আবার সোনাতে খাদ মেশানোর জন্য তা আবার আগুনে দিতে হয়। তো খাদ বের করতেও আগুনে দিতে হয়, খাদ মেশানোর জন্য আগুনে দিতে হয়। তো বাবা বলেন তো সেটা হলো কামচিতা। তো কারণ এই যখন প্রকৃত সোনা তোমরা ছিলে শতযুগ ত্রেতা থেকে দ্রাপরে এসেছো, তোমাদেরকে আবার কামচিতার মধ্যে বসানো হয়েছে। কত সুন্দর এক্সাম্পল বাবা দিয়েছেন। রাবণও তোমাদেরকে কাম অগ্নির মধ্যে নিক্ষেপ করেছে। আর এ হলো জ্ঞানচিতা। যখন তোমরা একেবারে বিকারগ্রস্ত হয়ে গেছো, তোমাদেরকে এখন বিকার মুক্ত করার জন্য বাবা আবার জ্ঞানচিতাতে বসিয়েছেন। এই যোগ অগ্নির দ্বারা কি হবে? যোগ অগ্নির দ্বারা খাদ দূর হবে আর তোমরা কৃষ্ণপুরীতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কৃষ্ণ জয়ন্তীতে কৃষ্ণের আরাধনা করা হয়। তোমরা জানো যে কৃষ্ণ বাবার থেকে উত্তরাধিকার পায়। কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন। বাবা কৃষ্ণকে এই পদ দিয়েছেন, উচ্চ পদ প্রাপ্ত করিয়েছেন। রাধাকৃষ্ণই আবার কি হয়? পরবর্তী জন্মতে মানে উপযুক্ত বয়স হলে পরে লক্ষ্মীনারায়ণ হন। রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। লক্ষ্মীনারায়ণের কথা কেউ জানে না, কারণ একই ব্যক্তি, যে রাধাকৃষ্ণ সেই লক্ষ্মীনারায়ণ। তো সেই জন্য লক্ষ্মীনারায়ণের কথা কেউ জানে না। লক্ষ্মীনারায়ণের মাতা পিতার কথাও কোনো শাস্ত্রে নেই। মানুষ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, কি করবে কি না করবে। বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো, তাই তোমাদের অন্যদেরও বোঝাতে হবে। প্রথম জিজ্ঞাসা করতে হবে গীতাতে যা বলা আছে মামেকম স্মরণ করো, তো এই কথা কে বলেছেন? কারণ বাবার জ্ঞানের কতগুলো পয়েন্ট, এই পয়েন্ট সকলকে শোনাও। এই পয়েন্ট দিয়ে সকলকে বিচার মন্থন করতে বলো। ওরা মনে করে কৃষ্ণ বলেছেন। কি করে কৃষ্ণ বলতে পারে মামেকম স্মরণ করো? তিনি তো দেহধারী। তোমরা জানো যে ভগবান নিরাকার। এই কারণেই বলছে তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তার থেকেই উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ মত পাওয়া যায়। উঁচুর থেকে উঁচু হলেন পরমপিতা পরমাত্মাই। তার মতোই অবশ্যই শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হবে। সেই একের শ্রীমতেই সকলের সদ্গতি হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও গীতার ভগবান বলা যাবে না। বাবা এই কথা স্পষ্ট করছেন যে ব্রহ্মাকেও ভগবান বলবে না, বিষ্ণুকে ভগবান বলবে না, শঙ্করকেও ভগবান বলবে না। কারণ ওরা আবার তো শরীরধারী কৃষ্ণকেই ভগবান বলে দেয়। যেখানে সূক্ষ্ম শরীরধারী তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান বলা যায় না, সেখানে সাকার শরীরধারী তো দেবতাকে কি করে ভগবান বলা হয়? তো এতে সিদ্ধ হয় তো কোথাও অবশ্যই ভুল রয়েছে। কারণ বাবা কত সুন্দর যুক্তি দিয়ে, কোনো বাবা চাপিয়ে দিচ্ছেন না
যে না তোমাদেরকে মানতেই হবে, তোমাদেরকে বুঝতেই হবে। না, বাবা বলছে যুক্তি দিয়ে বৈজ্ঞানিক মতে তোমরা এখন নিজের জীবনটাকে সুন্দর করো। বাবা বলছে দেখো খুঁজে কোথাও কোনো ভুল হয়েছে, তোমরা বুঝতে পারো মানুষের এই অনেক বড় ভুল। এখন আমরা জ্ঞান প্রাপ্ত করে বাবার থেকে এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি, আমরা এখন জানতে পারছি যে এই অনেক বড় ভুল। রাজযোগ তো বাবাই শিখিয়েছেন, তিনিই হলেন পতিত পাবন। যত বড় বড় ভ্রান্তি আছে তার উপর জোর দিতে হবে, কারণ এই শাস্ত্র গুরু গোসাই বিদ্যার পণ্ডিতের দ্বারা এবং রাবণের দ্বারা এই সংসারে যে বড় বড় ভুল সৃষ্টি হয়ে আছে তার উপর জোর দিতে হবে। এক বাবা বলছেন ঈশ্বরকে সর্বব্যাপী বলা, এটা বড় ভুল। দ্বিতীয়, শ্রীকৃষ্ণকে গীতার ভগবান বলা, এটা বড় ভুল। কল্পকে লাখ লাখ বৎসর বলে দেওয়া, এটাও অনেক বড় ভুল। 3টি পয়েন্ট বাবা বলছেন, সর্বব্যাপী বলা ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলা, আর কল্পের আয়ু লক্ষ লক্ষ বৎসর বলে দেওয়া, এই 3টা বড় ভুল। কল্প লাখ বৎসরের হতেই পারে না, পরমাত্মা সর্বব্যাপী হতেই পারেন না। বলা হয় তিনি অনুপ্রেরণার দ্বারা সব কিছু করেন, তাও নয়। কি করে অনুপ্রেরণার দ্বারা করবেন? তিনি থাকে পরমধামে, আমরা আছি এই মর্তলোকে পৃথিবীতে। অনুপ্রেরণার দ্বারা তো পবিত্র করতেই পারবেন না, কখনো সম্ভব নয়, ইম্পসিবল। সে তো বাবা সম্মুখে বসে বোঝান যে আমাকে স্মরণ করো। অনুপ্রেরণার শব্দ হলো ভুল। যদিও বলা হয় শঙ্করের প্রেরণায় বোম ইত্যাদি তৈরি হয়, কিন্তু এই ড্রামাতেই সম্পূর্ণ লিপিবদ্ধ আছে, কারণ বিজ্ঞানীরা বোম বানাবে আর এই দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে, পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া আসবে, এটাও ড্রামাতে লিপিবদ্ধ আছে। এই যজ্ঞ থেকেই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছিল, প্রেরণা দেওয়া হয়নি। ওসব তো বিনাশের কারণে নিমিত্ত হয়েছে, সবই ড্রামাতে নির্ধারিত রয়েছে। এ হলো সম্পূর্ণ শিব বাবার পার্ট। এরপরে আবার পার্ট আছে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের। তো ব্রাহ্মণদের রচনা করেন, তারাই আবার বিষ্ণুপুরীর মালিক হন। তারপর 84 জন্মের চক্র সম্পূর্ণ করে তোমরা এসে ব্রহ্মা বংশী হয়েছ। কত সুন্দর বিশ্লেষণ বাবা একেবারে গল্পের আকারে আমাদেরকে বলছেন। লক্ষ্মীনারায়ণ আবার এসে ব্রহ্মা সরস্বতী তৈরি হয়, যিনি লক্ষ্মীনারায়ণ তারাই এসে আবার ব্রহ্মা সরস্বতী হয়। আর আমরা যারা পতিত হয়েছিলাম, আমরা বাবার ঘরে এসে আমরা ব্রাহ্মণ হয়েছি। এও বোঝানো হয়েছে যে এনার দ্বারা দত্তক নেওয়া হয়, তাই ওনাকে ব্রহ্মা বাবাকে বড় মাম্মা, বড় মা বলা হয়। তিনি নিমিত্ত হয়েছিলেন। কলস মাতাদেরই দেওয়া হয়, সবথেকে বড় বীণা সরস্বতীকে দেওয়া হয়েছে, তিনি সবথেকে তীক্ষ্ণ। বাকি বাজনা ইত্যাদি কিছু নয়, কারণ এমন নয় তিনি সিতার বাজিয়েছেন, ব্যঞ্জো বাজিয়েছেন। সরস্বতীর জ্ঞান মুরলী তীক্ষ্ণ ছিল, এটাই হলো মূল কথা। সরস্বতী অর্থাৎ মাম্মা যে জ্ঞান মুরলী চালাতেন তা ছিল অনুপম, মনোরম আর একেবারে অদ্ভুত। তার সুন্দর মহিমা ছিল। অনেক নামই তো দেওয়া হয়েছে, দেবতাদের দেবীদের পূজা করা হয়। তোমরা এখন জানো আমরাই এখানে পূজ্য হই, তারপর পূজারী হয়ে নিজেরাই নিজেদের পূজা করতে শুরু করি। এখন আমরা ব্রাহ্মণ, এরপর আমরাই পূজ্য দেবী দেবতা হব। যথা রাজারানী তথা প্রজা। দেবীদের মধ্যে যারা উচ্চ পদ লাভ করেন তাদেরও মন্দির অনেক তৈরি হয়, যারা ভালোভাবে পড়ে এবং পড়ায় তাদের নামও অনেক উজ্জ্বল হয়। তো বাবা এও বলছেন এখন তোমরা পড়বে এবং অন্যকে পড়াবে, তোমার মুখমণ্ডলের দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার চালচলনের দ্বারা দুনিয়ার লোকে শিখবে। তো এটাই হলো তুমি টিচার। তাই তোমরা এখন জানো যে পূজ্য এবং পূজারী আমরাই হই। শিব বাবা তো সদাই পূজ্য। যারা সূর্যবংশী দেবী দেবতা ছিলেন তারাই পূজারী, তারপর ভক্ত তৈরি হয়। তুমি পূজ্য এবং তুমি পূজারী। এই সিঁড়ি খুব ভালোভাবে বাবা বোঝান। এই সিঁড়ির চিত্র যদি কেউ ভালোভাবে বোঝা যায়, তার জীবনের সকল প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। চিত্র ছাড়াও তোমরা কাউকে বোঝাতে পারো। যারা শিখে নেয় তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। তো বাবা বলে কি, তো এই জ্ঞানযজ্ঞেও তোমরা যারা এক্সপার্ট আছো, যারা একেবারে সকল চিত্রকে একেবারে হৃদয়ঙ্গম করেছ, তাদের চিত্রের কোনো দরকার নেই।
তারা এভাবেই যে কোনো জায়গায় দাঁড়িয়ে তো তারা প্রদর্শনী করতে পারে। 84 জন্মের সিঁড়ি ভারতবাসীরাই উত্তরণ আর অবতরণ করে। ভারতবাসীদেরই 84 জন্ম, আমরাই পূজ্য ছিলাম, আমরাই পূজারী হয়েছি। আমি সেই আমি, সোহাম হামসো। এর অর্থ তোমরা ভালোভাবে বুঝেছ। আত্মাই পরমাত্মা এ হতে পারে না। হামসো সোহাম অর্থাৎ ভক্তিতে বলে দে আত্মাই পরমাত্মা, এ তো হতে পারে না। বাবা আমি সেই আমি এর অর্থ বুঝিয়েছেন, অর্থ বলেছেন আমরাই সেই দেবতা থেকে ক্ষত্রিয় হয়েছি, আমি এর কোনো দ্বিতীয় অর্থ নেই, এটাই অর্থ। আমরাই দেবী দেবতা ছিলাম, আমরাই এখন ব্রাহ্মণ হয়েছি, আমরাই পতিত হয়েছি। পূজ্য পূজারী ভারতবাসীরা হয়, অন্য ধর্মে কেউ পূজ্য পূজারী হয়ই না। তোমরাই সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী হও। তোমরা কত ভালোভাবে বুঝতে পেরেছ, কারণ এটা হলো তোমাদের জীবনের কথা। আর এই কথাকেই বলা হয় গীতা, তোমাদের জীবনের গান। আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আমরা আত্মারা নির্বাণ ধামে থাকি, এই চক্র ঘুরতে থাকে। দুঃখ যখন সামনে আসে তখন বাবাকে স্মরণ করি। বাবা বলেন আমি দুঃখের সময় এসে সৃষ্টিকে পরিবর্তন করি। এমন নয় যে নতুন সৃষ্টি রচনা করি, তা নয়, আমি পুরানোকে নতুন করতে আসি। এ দুনিয়া পুরাতন হয়ে গেছে, আত্মারা পতিত হয়ে গেছে, বাবা সঙ্গমেই আসেন। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে, পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। এ হলো অসীম জগতের কথা। তোমরা তৈরি হয়ে গেলে সম্পূর্ণ রাজধানীও তৈরি হয়ে যাবে। কল্প যারা যেই পদ পেয়েছিলেন সেই অনুসারে পুরুষার্থ চলতে থাকে। এমন নয় যে ড্রামাতে যে পুরুষার্থ করেছিল তাই হবে। তো ড্রামাকেও বাবা সুন্দরভাবে তো এখন এক্সপ্লেনেশন দিচ্ছেন, তোমাদের পুরুষার্থ করতে হবে। এই নয় যে ড্রামাতে থাকলে হয়ে যাব, করব। বাবা বলে তোমাদের পুরুষার্থ করতে হবে। তারপর বলা হয় কল্প পূর্বেও এমন পুরুষার্থ করেছিলে। তো পুরুষার্থ করতে করতে যখন অন্তিম সময় আসবে, রেজাল্ট আউট হবে, তখন তুমি মেনে নেবে হ্যাঁ এটাই ছিল আমার পুরুষার্থ। সবসময় পুরুষার্থকেই বড় করে রাখা হয়, প্রলব্ধকে ধরে বসে যেও না যে পুরুষার্থ ড্রামাতে থাকলে আমার পুরুষার্থ হবে, এটাকে ধরে বসে থেকো না। পুরুষার্থ ছাড়া প্রলব্ধ সম্ভব নয়। পুরুষার্থ ছাড়া জল পানও করতে পারবে না। কর্ম সন্ন্যাস অর্থ হলো ভুল, কারণ তোমরা কর্মযোগী, কর্ম তোমাদেরকে করতে হবে। 1 গ্লাস জল পান করো, এটাও কর্ম। হেঁটে এখান থেকে সেখানে যাওয়া, এটাও কর্ম। তো বাবা বলেন যে তোমরা গৃহস্থ জীবনেও থাকো। বাবা তো সবাইকে এখানে বসিয়ে দেবেন না, কারণ লক্ষ লক্ষ বাচ্চা, তো মধুবন্ত ছোট পরিসর। শরণাগতির গায়নও আছে, ভাট্টি করা হতো কারণ ওদের বিরক্ত করা হতো। তো বাবা বলছেন তো কেন ভগবান তো এই যজ্ঞের মধ্যে তো মাতাদেরকে ভাইদেরকে ঠাঁই দিয়েছেন। তো বাবা বলছেন যে ভাট্টি করা হতো কারণ ওদের বিরক্ত করা হতো, কারণ মাতাদেরকে বিরক্ত করা হতো। তো তারা তখন শরণাগতি চেয়েছিলেন বাবার কাছে, বাবা আমাদের জীবনকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমরা তো সইতে পারছি না। তখন তারা বাবার কাছে শরণ নিয়েছিল। শরণ তো দিতে হয়েছিল, তাই না? শরণ তো এক পরমপিতা পরমাত্মারই তো নেওয়া হয়, গুরু আদিদের শরণ নেওয়া যায় না। তো বাবা বলছে কোনো মানুষের শরণাগতি হতে পারে না। তো পিতা পরমাত্মাই তার সন্তান আত্মাকে শরণাগতি দিতে পারে। তো যখন অনেক দুঃখ হয় তখনই দুঃখে জর্জরিত হয়ে তো এসে শরণ নেয়। গুরুদের কাছে কেউ জর্জরিত হয়ে যায় না। তো বাবা কত সুন্দর তুলনা দিচ্ছেন, গুরুদের কাছে মানুষ যায় কিন্তু জর্জরিত হয়ে যায় না। তো ওখানে তো এমনি যায়, গুরুর কাছে এমনি যায়। তোমরা রাবণের দ্বারা দুঃখ পেয়েছো, এখন রাম এসেছেন তোমাদের রাবণ থেকে মুক্ত করতে, কারণ এটাই হচ্ছে শরণাগতি। আর গোসাইয়ের কাছে মানুষ যায় এমনিতে যায়, বয়স হয়েছে আমাকে গুরুকরণ করতে হবে। তো এখন ভগবান বলছেন, বাবা বলছেন তো তিনি তোমাদের শরণে নেন। তোমরা বলো বাবা আমরা আপনার, গৃহস্থ জীবনে থেকেও তোমরা শিব বাবার শরণ নিয়েছো। তোমরা বলো বাবা আমরা আপনার মতেই চলব,
আপনার শ্রীমতেই আমরা চলব। বাবা শ্রীমত দান করেন, তোমরা গৃহস্থ ধর্ম থেকে তো কী করতে হবে, তোমরা গৃহস্থ জীবনে থেকে আমাকে স্মরণ করো, আর সকলকে স্মরণ করা ছেড়ে দাও। তো কোনো দেহধারীকে স্মরণ করা ছেড়ে দাও, আমাকে স্মরণ করো। এটাই হলো তোমাদের জন্য আমার শ্রীমত। আমার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখানে স্মরণ নেওয়ার কোনো অর্থ নেই, সব কিছুই এই স্মরণের উপর নির্ভর করে। কারণ মধুবনে আসলেই, মধুবনে এসে থাকলেই তোমার পুরুষার্থ হবে তা নয়। ঈশ্বরকে স্মরণ করার মধ্যেই তোমার সব কিছু, তো সব কিছু লুকিয়ে আছে। বাবা ছাড়া আর কেউই এমনভাবে বোঝাতে পারেন না, বাচ্চারা বুঝতে পারে। বাবার কাছে তো লাখ লাখ বাচ্চারা এসে কিভাবে থাকবে? বাবার ঘর তো ছোট ঘর, তো প্রজারা তো নিজের ঘরেই থাকে, রাজার কাছে তো থাকে না। তাই তোমাদের কেবল বলা হয়, তো এক পরমাত্মাকে স্মরণ করো। বাবা আমরা আপনার, আপনি আমাদের সেকেন্ডে সদ্গতির উত্তরাধিকার দেন। আমরা রাজযোগ শিখিয়ে আমাদের রাজযোগ শিখিয়ে রাজারও রাজা আমাদেরকে করেন। বাবা বলেন, যারা পূর্বকল্পে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছিল তারা এসে আবার নেবে। শেষ পর্যন্ত সবাইকে এসে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। এখন তোমরা পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা বলতে পারো না। বাবা সব কথাই বুঝিয়ে বলেন। তিনি বলেন, আমার নয়নের মণি রত্ন। তোমরা যখন সত্যযুগে আসো তখন তোমরা তো একে রাজত্ব করো, অর্থাৎ ওয়ানে তোমরা আসো। কারণ সত্যযুগের স্টার্টই হয় এক থেকে। তো একদিন, এক মাস, এক বৎসর। তো অন্যদের রাজত্ব তো যখন লাখ পরিমাণে বৃদ্ধি পায় তখন শুরু হয়। তোমাদের লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই। তো বাবা বলছেন, তো অন্যান্যদের রাজত্ব অর্থাৎ দ্রাপর যুগ থেকে যখন তারা অনেক সংখ্যায় হয়ে যায় তখন তাদের রাজত্ব চলে, আর তোমাদের মধ্যে কোনো রকম রাজত্বের কোনো লড়াই নেই। তোমরা যোগবলের দ্বারা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। তোমরা চুপচাপ থেকে কেবল বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। এর পরের দিকে তোমরা মৌন হয়ে যাবে, তখন এই চিত্র ইত্যাদি কোনো কাজে আসবে না। আমাদের অন্তিম স্টেজ হলো মৌন হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, সাইলেন্সে চলে যাওয়া। কারণ যেখানে এক কথা বললে কাজ হবে সেখানে 10 কথা বলতে যাবে কেন? তো বাবা বলছে যে এই চিত্র ইত্যাদির কোনো কাজে আসবে না, তোমরা সচেতন হয়ে যাবে। বাবা বলেন, তোমরা কেবল আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখন করো বা না করো তোমাদের ইচ্ছা। কোনো দেহধারীর নাম রূপে আটকে যেও না। বাবাকে যদি স্মরণ করো তাহলে তোমাদের অন্তমতি তেমন গতি হয়ে যাবে। যারা সম্পূর্ণ পাশ করবে তারাই রাজত্ব পাবে। সব কিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে। ভবিষ্যতে অনেক নতুন বাচ্চাও এগিয়ে যাবে। এখন বাবা বলছে, পুরানো যারা আছে তাদের থেকে নতুন বাচ্চা এগিয়ে যাবে। তো বাবা বলছে যে লাস্ট সো ফাস্ট। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কোনো দেহধারীর নাম রূপে আটকে যেও না। এক বাবার শ্রীমতে চলে সদ্গতি লাভ করতে হবে, মৌন থাকতে হবে। নাম্বার 2, ভবিষ্যৎ 21 জন্মের জন্য নিজে খুব ভালোভাবে পড়তে হবে এবং অন্যদেরও পড়াতে হবে। পড়লে এবং পড়ালেই নাম উজ্জ্বল হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, মনমত পরমতকে সমাপ্ত করে শ্রীমতের উপর পদমের উপার্জন জমা করে পদ্মা পদম ভাগ্যশালী ভব। শ্রীমতে চলা আত্মা একটি সংকল্প পরমত মনমতের আধারে করতে পারবে না। স্থিতির স্পিড যদি তেজ না হয় তো অবশ্যই শ্রীমতের সাথে কিছু না কিছু মনমত বা পরমত মিক্স আছে। মনমত অর্থাৎ অল্পজ্ঞ আত্মার সংস্কার অনুসারে যে সংকল্প উৎপন্ন হয় সেই সংকল্প
স্থিতিকে দোলাচলে নিয়ে আসে। এই জন্য চেক করো আর করাও, একটা কদমও বিনা শ্রীমতের আধারে যেন না হয়। তবেই পদমের উপার্জন জমা করে পদ্মা পদম ভাগ্যশালী হতে পারবে। আজকের স্লোগান, মনের মধ্যে সকলের প্রতি কল্যাণের ভাবনা বজায় থাকবে, এটাই হলো বিশ্ব কল্যাণকারী আত্মার কর্তব্য। আজকের অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, সার্কামস্টেন্স অর্থাৎ পরিস্থিতি যেরকমই হোক, কিন্তু নিশ্চয় বুদ্ধি বাচ্চারা সার্কামস্টেন্সে নিজের স্বস্থিতির শক্তির দ্বারা সদা বিজয়ী অনুভব করবে। যদিও দুনিয়ার মানুষ বা ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে অন্যরা বোঝে বা বলে যে এরা হেরে গেছে, কিন্তু সেটা হার নয়, জিত। যে কোনো সেবার সংগঠনের প্রকৃতির পরিস্থিতি স্বস্থিতিকে বা শ্রেষ্ঠ স্থিতিকে দোলাচলে নিয়ে আসে, তো এটাও বন্ধন মুক্ত স্থিতি নয়। তো এই বন্ধন থেকেও মুক্ত হও। আচ্ছা, ওম শান্তি।